ঈদ আনন্দে ভাসছে পুরো দেশ। লঞ্চ, বাস, ট্রেন কোথাও যেন তিল ঠাঁই নেই। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সবার গন্তব্য এখন শেকড়ের পানে, গ্রামের বাড়িতে। প্রতি বছর ঈদুল আজহা এমনই আনন্দের বার্তা নিয়ে আসে সত্যি, সেই সঙ্গে শঙ্কা তৈরি হয় ডেঙ্গুর। চলতি বছরও এর ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞদের ধারণা, ঈদের ছুটিতে অনেকে যেমন ডেঙ্গুর উপসর্গ নিয়ে শহর থেকে গ্রামে যাচ্ছেন, আবার আগে থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া এডিসের শিকার হতে পারেন অনেকেই। সব মিলিয়ে দেশব্যাপী মাথাচাড়া দেওয়ার আশঙ্কা ডেঙ্গুর। ডেঙ্গু এখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা আশঙ্কা করি যদি এটা আবার ইন্টারমিক্সড হয়, হয়তো ঈদের পরে ডেঙ্গুটা আরও বেড়ে যেতে পারে। অনেকে আবার তো মৃদু সিমটম আছেন, উনি জানেন না, উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেহেতু এতটা রেস্ট্রিকশনে থাকা যাবে না, তো ওখানেও উনি আরও দু একজনকে সংক্রামিত করে আসলেন। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর বর্তমান পরিস্থিতি খুব একটা সুখকর নয়। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগী, যাদের অনেকেই ঢাকার বাইরের। পরিস্থিতি জটিল হওয়ায় বাধ্য হয়ে আসতে হয় রাজধানীতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সমস্ত শরীর ব্যথা, মাথা ব্যথা, তারপরে পা কামড়ানি, মুখগুলো ফুলে যায়, পাউডার ফুলে গেছে। এই শরীর ব্যথা, মাথা ব্যথার সাথে জ্বর। ভাত খাইতে পারি না, খাইলে যে মুখে নিলে বমি চলে আসে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে নারীর তুলনায় পুরুষ এগিয়ে থাকলেও মৃত্যুর হার প্রায় সমান সমান। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের শহর ছাড়ার আগে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধুমাত্র নগর কর্তৃপক্ষের দিকে তাকিয়ে না থেকে নাগরিকদেরও উদ্যোগী হওয়া দরকার। আমরা যখন বাসা লিভ করব, যে কোনো স্থির পানি যেখানে সম্ভব সেগুলোকে খালি করে রেখে যাও, আর যেগুলো একান্তই সময় সেখানে যেন এমন কোনো প্রতিষেধক ব্যবহার করা লার্ভাটা জন্মাতে না পারে। জনগণকে এনগেজ করতে হবে এই এডিস মশার প্রজনন জায়গাগুলোকে নষ্ট করতে, এবং সেই এনগেজমেন্টটা হবে পাড়াভিত্তিক। গত 2 যুগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে 2023 সালে। এডিস অদৃশ্য কিছু নয়, বরং ঘরের পাশে জন্ম নেয় এডিস বহু বছরের চেনা শত্রু। এই শত্রু বিনাশের উপায়ও সবার জানা। এরপরও প্রতি বছর এত এত মানুষের আক্রান্ত মৃত্যুর ঘটনায় প্রশ্ন ওঠে, মানুষ কতটা সচেতন, কতটা তৎপর নিজের সুরক্ষার বিষয়ে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।